আপনি সময় মতন পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, 1 মিনিট পরে আমি কল করছি আপনাকে। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি মনীষার বাবা না? হ্যাঁ। কালকে দেখলাম যে আপনি ওকে মারতে যাচ্ছিলেন আমার সামনে। ওরকম করে মারবেন না, কেননা ওতে আপনার মেয়ের ক্ষতি হতে পারে। কিছু মানে কি জানেন তো, ও না একটু কথা শুনবে, একটা কথা শুনবে না, তর্ক করবে, যেটা বলবো তার উল্টোটা করবে। যদি খেতে বলি তখন ঘুরতে চলে যাবে। আর বন্ধু বান্ধব আছে, আর বলবে না, আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। বুঝতে পারছি আপনার দিকটাও, কিন্তু তাও ও তো বাচ্চা। ওকে যদি সবসময় ওরকম করেন তাহলে ও সবসময় ভয় খেয়ে যেতে পারে। সে তো ভাববে যে যেটা করবে হয়তো সেটা হয়তো একটু ভুল হলেই হয়তো আপনি ওকে বকবেন। এই জন্য আর কি বলছি, ওই ভয়টা নিয়ে হয়তো সব কাজে ভুল করে ফেলবে। এটা না করলে ভালো হয় আর কি। হয়তো আপনার সবসময় বিরক্ত লাগবে, হয়তো কখনো ভালো লাগবে না, তখন আপনি ওকে বুঝিয়ে বলবেন, দেখবেন ও কথা শুনবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আপনি বলুন না কিভাবে ঠিক করা যায়, একটা সাজেশন। আপনি মনীষাকে আমার রুমে পাঠান, আমি দেখছি ওকে কি বোঝানো যায়। পাঠিয়ে দিচ্ছি। ম্যাম, মে আই কাম ইন? কাম ইন। বসো। তুমি মনীষা তো? হ্যাঁ ম্যাম। পড়াশোনা করছো? বাড়িতে সব কথা শুনছো? বদমাইশি করো না তো? বাবা মায়ের সব কথা শুনছো? ঠিক করে ভেবে বলো কিন্তু। ভয় নেই, ভয় নেই, আমি বকবো না। আমার বন্ধু যখন আমাকে খেলতে ডাকে, আমার মা তখন আমাকে বলে খেলতে যেতে হবে না, আর আমাকে খুব বকে। আমি যখন টিভি দেখি তখন আমার মা আমাকে বলে পড়তে বসো, আর আমি কোথাও বাইরে ঘুরতে যাওয়ার বায়না করলে নিয়ে যায় না, উল্টে আমাকে আরো বকে। বাইরের জিনিস আমাকে খেতে দেয় না। বুঝলাম। আচ্ছা, তোমার বাবা মা তোমাকে ভালোবাসে তো? বাসে। তাহলে বাবা মা ভালোবাসে বলেই তোমাকে ওগুলো করতে দেয়। বাইরের খাবার সবসময় ঢাকা থাকে না তো, নোংরা থাকে, ধুলোবালি পড়ে, ওইসবগুলো খেলে তো শরীরের ক্ষতি, শরীর খারাপ হবে তো। ওই জন্য বাড়িতে খেতে দেয়। আর তুমি সব সময় খেলো, সারাদিন খেললেই হবে? একটু একটু পড়াশোনাও তো করতে হবে। সারাদিনে পড়াশোনা করবে আর একটু একটু খেলবে। হ্যাঁ, তাহলে দেখবে বাড়ির সবাই ভালোবাসছে। আর বাইরে যখন যাবে তখন মাঝে মাঝে দেখবে এটা ওটা কিনেও দেবে। বুঝতে পারলে? এরপর থেকে বাড়ির সবার কথা শুনবে। হ্যাঁ, যাও, তুমি তোমার ক্লাসে যাও।